যদি যদি কোনো সিন্ডিকেট এই ছবিতে মানে প্রভাব না ফেলে এই ছবি ঈদ পর্যন্ত চলবে। এবং আপনারা দেখবেন, আপনারা সাংবাদিক, আপনারা যারা দর্শক ছবি দেখছেন, আপনি ওনাদের রিভিউটা নেবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে ছবিটা দেখার পর ওনাদের কেমন লাগছে। এই ছবিটা, এটা একটা গণমানুষের ছবি, এটা গার্মেন্ট যোদ্ধাদের ছবি। মানুষ যে ছবিগুলো দেখে তৃপ্তি পেত, 90 দশকের কথা বলেন, মান্না ভাইয়ের আমলের কথা বলেন, এই ছবিতে সবকিছুই আছে। দেখেন, ছবিতে অভিনয় করছে কিন্তু হেলেনা আপা, উনি কিন্তু এই ছবিটা অসংখ্যবার দেখছে, আজকেও দেখার পর উনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে গেছে। আর হেলেনা আপা যে ওনার কিন্তু আমি জোর করে অভিনয় করাইছি, উনি কয় না আমি উনি যে এত ভালো পারফর্ম করবে, উনি যদি মানে কন্টিনিউ কাজ করে, আমার মনে হয় যে উনি মানে বোন, মা এবং স্পেশাল যে চরিত্রগুলো উনি অনেক ভালো করবে, এটা আমার বিশ্বাস। এবং স্ক্রিনে আপনারা সবাই দেখলেন যে হেলেনা আপা স্ক্রিনে আসলে সবাই তালি দিচ্ছে, আওয়াজ তুলছে, এটাই আমাদের সফলতা। এবং দেখেন, আনন্দ হলে কিন্তু আপনার মর্নিং শো, এটা আমরা মর্নিং শো দেখলাম, মানে 10টার শো। মর্নিং শোতে কিন্তু আমরা মোটামুটি হাউসফুলি দিয়েছি। এখন বাকি হলগুলোর খবর আপনারা নেবেন, আমরা দেখব। আশা করি ইনশাল্লাহ এই ছবিটা মানুষকে হলমুখী করবে, মানুষ হলে এসে ছবি দেখার তৃপ্তি পাবে। আমরা যেটা দেখি যে নারীর ভালোবাসা, একজন নারীর ভালোবাসা যে একজন পুরুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, এখানে কিছুটা তার ফুটে উঠেছে। এবং একজন খুনি, যে পেশাদার খুনি, সেও একজন নারীর ভালোবাসার টানে তার সেই ভয়ঙ্কর পেশা ছেড়ে সুস্থ সামাজিক জীবনের দিকে যে ফিরে এসেছে। আমি চাবো আমাদের সমাজে যারা আছেন, যারা সুস্থ সামাজিক জীবন থেকে ছিটকে গিয়েছেন, তারাও ঠিক ভালোবাসার টানে ফিরে এসে সুস্থতার দিকে ফিরে আসুন, স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অনেক ভালো লেগেছে আসিফ ভাইয়ের অভিনয়, আসলে অনেক ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে সিনেমার যে ঘটনা, আমরা কিন্তু আসলে ঘটনা যে কোনো নাটক সিনেমার এই মানে এই ঘটনাগুলো প্রত্যেকটা সিকোয়েন্সে আমাকে কাটিয়েছে, মাঝখানে তো আমি হেসেছি। ওই যখন এই পুলিশের একটা অভিনয় মেয়েটা ধাক্কা দিতে পড়ে যায়, এই যে একটা হাসির একটা সিন, সেখানে হাসি পড়ে যায়, এটা হেসেছি। বাট পুরো ওভারঅল কাহিনীটা কিন্তু আসলে কষ্টদায়ক একটা মেসেজ সমাজের জন্য, একটা খারাপ ছেলে ভালো হতে চাইলেও তাকে ভালো হতে দেয় না, খারাপ মানুষগুলো তাকে ভালো হওয়ার সুযোগ দেয় না। ওই জিনিসগুলো ফুটে তুলছে, এগুলো আমাকে আসলে আবেগ টানিয়ে দিয়েছে। আমরা দেখলাম যে এই সিনেমার মধ্যে একটা সামাজিক চিত্র যেটা ঘটে সেটা ফুটে তোলার চেষ্টা করে। এই জায়গা থেকে সবাই চিন্তা করে সিনেমা বিভিন্ন স্টাইলে বানায়, কিন্তু আমরা পুরো সমাজটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের লাভ হিস্ট্রি যেটাকে বলে, প্রেম, প্রীতি, ভালোবাসা, অবৈধ প্রেম, এগুলো তো অহরহ টিকটকে হচ্ছে, নাটকে হচ্ছে, ওই যে ওটিভিতে সব জায়গায় হচ্ছে। তো সমাজের জন্য কিন্তু কোনো মেসেজের ছবি আমরা পাচ্ছি না, বহুকাল, বহুদিন, বহু যুগ ধরে কিন্তু পাচ্ছি না যে আমরা সামাজিক মেসেজ, এটা একটা মেসেজের ছবি। এই আমি হচ্ছে একজন মানবিক মানুষ, আমি মানবিক চিন্তাধারা থেকে। তবে হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এটা বেইমানি হবে। ডিরেক্টর রাকিবুল আলম রাকিব কিন্তু ভালো, মানে একজন ডিরেক্টর, অনেক ভালো ডিরেকশন দিয়েছেন, তার নিজের অভিনয় আছে এখানে, খুব ভালো লেগেছে, তার অভিনয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। গল্পটা আমার আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়েছি, হেলেনা দাউদকান্দি, আমার বাড়ি কুমিল্লা।
আমি অনেক কিছু এখানে আমি একটু একটু করে সিকুয়েন্স তৈরি করার ব্যবস্থা মানে রেখেছি যেন বুঝতে পারবে এটা আমারই গল্প, আমারই লেখা, আমারই script, সবকিছু আমার সবাই বুঝতে পারে। আমার আসলে আপনারা জানেন যে আমি অনেকদিন ক্যান্সার ছিলাম, মানে 2 মাসের মতো। আমি যেখানে পরিবার ছাড়া 2 দিন থাকতে পারি, 2 মাস আমি 1 মাস রিমান্ড ছিল। সারা পৃথিবীর কোনো হিস্ট্রিতে নাই 1 মাস রিমান্ড, আমি 1 মাস রিমান্ড করেছি। সেখান থেকে আমার হয়েছে জানি বের হয়ে একটা সিনেমা বানাবো, তবে আমার যে হিস্ট্রি সেটা নিয়ে আমি একটা সিনেমা বানাবো, ইনশাল্লাহ বানাবো। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলার? দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা হলে যে সিনেমাটা দেখবেন এবং আপনাদের আমার যারা ভক্ত আছে, যেমন মিলিয়ন ফলোয়ার আছে, ভক্ত আছে, তারা যেন তাদের রিভিউটা দেয় আসলে ছবিটা কেমন হয়েছে, আপনি যে দেখার মতো হয়েছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি যে সাবলীল অভিনয় করে রহস্যটা কি? এর আগেও আমি আপনার জানি কিনা চ্যানেল আইয়ে আমার একটা নাটক দিয়েছিল, সেই নাটকটা সেই নাটকটা অনেক নাটক আমি অভিনয় করেছি, গানের মিউজিক করেছি। তো এখানে সিনেমাতে এই প্রথম আমার অভিনয় করা, মানে ভাইয়ার ছবিতে আমি অভিনয় করেছি মনে হয়, হ্যাঁ ভাইয়ার ছবিতে অভিনয় করেছি। ছোট্ট সিকুয়েন্স ছিল যে আমার হাজবেন্ড জেলে, আমি জেলখানায় গেছি, তার ওই মাসে আমি জেলখানায় যাই। তো আমার জেলখানাতে বারবার মনে হচ্ছিল যে আমি জেলখানা অভিনয় করলাম, আমি জেলে চলে আসলাম, দেখে এনেছি। যাই হোক ওই সিকুয়েন্সটা অনেক ভাইরাল ছিল, প্রায় 15-20 মিনিটের মতো ভাইরাল ছিল। আমি জাহাঙ্গীর কেন জেলখানায়, তো যাই হোক ওই মানে আমার নিজের গল্পগুলো আমি সিনেমাগুলো আস্তে আস্তে বের করতে চাই আর কি। একটা মানুষের জীবন কাহিনী নিয়ে কিন্তু অনেক সিনেমা হতে পারে। আমি মাঝে মাঝে বলি যে আমাকে নিয়ে হয়তো 200-400 পর্ব বলে শেষ হবে না, এত মানে কাহিনী আমার লাইফে ঘটেছে। আমার প্রতিবন্ধকতার কাহিনীগুলো যদি তুলে ধরি সমাজের মধ্যে, অনেক নারীদের সচেতন হবে, অনেক নারীরাই আমি চাই আমার এই ঘটনাগুলো আমি সমাজে তুলে ধরার জন্য যে একটা নারী উঠার সময় কত কত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একটা মেয়েকে মানে মেয়েদের শত্রু ছেলেরা বিশেষ করে বেশি, মানে অনেক প্রভাবশালী ছেলেরা হচ্ছে মেয়েদের শত্রু হয়। যখন একটা মেয়ে কোনো কাজে নামে বা সফলতার হাত ছাড়ে দেয়, তখনই কিন্তু বড় বড় লোকেরা তার প্রতিবন্ধকতার মানে বাধা হয়ে দাঁড়ায়, ওয়াল হয়ে দাঁড়ায়। বোনের ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টার, এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনি সেই জায়গাটা আসলে আমি কিন্তু অভিনয় করে আমি চেষ্টা করি পূরণ করে, বাট আমি আসলে মানে আমি মানুষকে অন্য কিছু দিয়ে আমি দিতে চাই। আমি অভিনয় তৈরি করবো, অভিনয় যারা করছে তাদের আমি অভিনয় করতে আর চাচ্ছি না আর কি। যেহেতু আমি পাঁচক্ত নামাজ পড়ি, আমি চাই না অভিনয় করতে, বাট আমি অনেক অন্য কিছু। আচ্ছা আপু, একটা বিষয় যে এইটা শুধু ব্যবসা সফল হোক বা না হোক, আগামীতে এই নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা আছে নাকি? আমি তো আমার যাদের মাল্টিমিডিয়া প্রতিনিয়ত আমার নাটক সিনেমা হচ্ছে, ফিল্ম হচ্ছে, অবশ্যই সিনেমা বানাবো, কেন বানাবো। আচ্ছা, আপনি নিজেই বলছিলেন আপনি একজন নামাজ পড়া মানুষ, অথচ সিনেমায় কেন আসলো? আমি যদি সিনেমাতে অশ্লীল কিছু রাখি তাহলে আমার কাজ হবে। আমি তো মেসেজ করি